দেশকে আত্মনির্ভর করতে হলে দেশবাসীকে ঘরে বাইরে সার্বিকভাবে আত্মনির্ভর হতে হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে 3 মাস ব্যাপী লোকাল ফর ভোকালের উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। শনিবার এই সংক্রান্ত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালা শেষেই ঘরে বাইরে সবাইকে সার্বিকভাবে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা দেশব্যাপী স্বদেশী সামগ্রী উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অধিক গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি বিজেপিও এই ধারায় নিজেদের সামিল করেছে। আগামী 25 সেপ্টেম্বর বিজেপির পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন এবং 25 ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। সে দৃষ্টিকোণ থেকে 25 সেপ্টেম্বর থেকে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত ভোকাল ফর লোকালের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সর্বভারতীয় বিজেপি। কার্যত স্বদেশী পণ্য উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে উৎসাহ দিতে 3 মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন। রাজ্য ও ত্রিপুরা প্রদেশ বিজেপি এই কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যাপারে শনিবার রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা, গুজরাটের সাংসদ ধবল প্যাটেল, অসমের এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা, প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিধায়ক, বিধায়িকা এবং দলীয় অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। কার্যত হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী এই বার্তাকে সামনে রেখে এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশকে যদি আত্মনির্ভর করতে হয় তবে দেশবাসীকে ঘরে বাইরে সার্বিকভাবে আত্মনির্ভর করতে হবে বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 3 মাস সমানে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত মানে সেলফ রিলায়েন্ট। এখানে প্রতিটি ব্যক্তি তার ঘরেই হোক বাইরেও হোক সবাই নিজে আত্মনির্ভর হতে হবে। সেটা কি করে সম্ভব হবে? যে আমাদের যে ভোকাল ফর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কিভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করব, সেটা যে জায়গায় যে থাকে তবে সেটা সম্ভব হবে। আর তাতে করে বাইরের থেকে যে ইম্পোর্ট করার যে বিষয় সেটা কিন্তু কমে যাবে। আমাদের ত্রিপুরাতে সবাই জানেন যে আমাদের এখানে অনেকগুলো যেসব প্রোডাক্টস আছে, আমাদের রিসোর্স রয়েছে। এখানে রাবারই হোক, ব্যাম্বুই হোক, আমাদের আদারই হোক, আমাদের হর্টিকালচার থেকে আরম্ভ করে আমাদের যে কুইন আনারস, পাইনাপল, পাইনাপল, জ্যাকফ্রুট ইত্যাদি যে উড থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোডাক্ট, রাবারের যে ফার্নিচার, তো এগুলোকে আরো বেশি কিভাবে মডার্নাইজ করা যায়। সর্বোপরি দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে শনিবার তাৎপর্যপূর্ণ কর্মশালা সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। স্বদেশী সামগ্রী উৎপাদন ও তা অধিক ব্যবহারের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে 3 মাস ব্যাপী ত্রিপুরা প্রদেশ বিজেপি যে কর্মসূচি হাতে নিয়েছে, এই কর্মসূচির সমূহ সঠিকভাবে বাস্তবায়নে রূপরেখা তৈরি করতে এদিনের এই কর্মশালার আয়োজন বলে দলীয় সূত্রে খবর। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু বিষয়টি ভিন্ন চোখে দেখছেন। রাজ্যে ইদানিং একটা প্রাক ভোট পরিস্থিতি তৈরি হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচন আসন্ন বলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলীয় সংগঠন সংহত করতে এদিনের এই কর্মশালা আয়োজন করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।